নমস্কার, চন্দনার পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 21 নম্বর থেকে 21 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো থেকে করব। লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি। দেখো, এখানে 0 থেকে 20 অবধি সংখ্যা আছে। হ্যাঁ, নীল কালি দিয়ে 0 থেকে 2, তারপরে 4, এইভাবে আরও করে 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 2 ঘর করে লাফ দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখো 2 ঘর করে লাফালে 2, 4, 6, 8, 10, 12, 16, 14, 18 ঘরে যাব। আবার 3 ঘর করে লাফালে দেখো এখানে লাল কালি দিয়ে অ্যারো দিয়ে 0-র পরে 3, 6, 9, হ্যাঁ, এইভাবে 18 অবধি। তাহলে 3 ঘর করে লাফালে 3, 6, 9, 12, 15, 18 ঘরে যাব। এবার দেখো 2-এর গুণিতকগুলি আর 3-এর গুণিতকগুলি। দেখো লাল রঙের একটা গোলাকার আর একটা সবুজ রঙের গোলাকার, একটা বৃত্তের মতো দুটো। হ্যাঁ, লাল ঘরে 2-এর গুণিতকগুলো, 2-এর গুণিতকও যা, 2-এর ঘরে নামতা পড়লেও তাই। হ্যাঁ, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। আর 3-এর গুণিতকগুলি 3 ঘরে নামতা পড়ব 3, 6, 9, 12, 15, 18 এইভাবে। হ্যাঁ, এবার দেখো লাল আর সবুজ ঘরে যে ঘর, যেখানে দুটো ঘর যেখানে স্পর্শ করে দেখো একটা অর্ধবৃত্তাকার মতো হয়েছে, ওইখানে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো। হ্যাঁ, সাধারণ গুণিতক কোনগুলো? যেটা 2-এর গুণিতকগুলির মধ্যেও আছে, আবার 3-এর গুণিতকগুলির মধ্যেও আছে। সেই সংখ্যাগুলো কি দেখো? 6, 12, 18। হ্যাঁ, তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি কি কি? 6, 12 আর 18। দেখো 22 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। দুই ও 3-এর সাধারণ গুণিতকগুলো পাই। আগের পৃষ্ঠাতেই পেয়েছিলাম কি কি? 6, 12, 18। আর এবার পেলাম একটা বক্স আছে ফাঁকা, এখানে লিখতে হবে 24 হবে এটা। হ্যাঁ, আর একটা মনে রাখবে, গুণিতক সাধারণ গুণিতক যেই ঘরে হয়, প্রথম সংখ্যাটা যেই সংখ্যাটা হবে সেই ঘরের নামতাটা বসিয়েই পরপর বসিয়ে যাবে। দেখো 6, 12, 18, 24, এটা 6 ঘরে নামতা পড়লেই পাবে। হ্যাঁ, সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। 1 নম্বর, 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। প্রথমে দেখো 3-এর গুণিতক, 3-এর ঘরে নামতা পড়বে, তাহলে পেয়ে যাবে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, এভাবে 33, 36, 39। হ্যাঁ, সুতরাং 3-এর গুণিতক অসংখ্য। 5-এর গুণিতকগুলি কি? 5 ঘরের নামতা পড়ব, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, এভাবে 55, 60। হ্যাঁ, এভাবে অসংখ্য। সুতরাং 5-এর গুণিতকও অসংখ্য। 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি হলো, দেখো এখানে 3-এর গুণিতকগুলোর মধ্যে 3, 9, 6, 12, 15, এখানে দেখো 5, 10, 15, 20, 5, 10, 15, এখানে দুটোর মধ্যেই 15 আছে, তাহলে 15 লিখলাম প্রথম বক্সটায়। তারপরে এবার কি বলেছিলাম? 15 ঘরে নামতা পড়তে হবে, 15, 15 দিয়ে 30। দেখো এখানেও 30 আছে, 3-এর গুণিতকের মধ্যে, 5-এর গুণিতকের মধ্যেও 30 আছে। হ্যাঁ, তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি 15, 30, এইভাবে অসংখ্য। হ্যাঁ, তারপরে দেখো 2 নম্বর, 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো। এইখানে দেখো 3-এর গুণিতকগুলি লাল ঘরে লিখবো আর 4-এর গুণিতকগুলি সবুজ ঘরে লিখবো। হ্যাঁ, আর সাধারণগুলো এই যে লাল আর সবুজের মধ্যে যে কমন যে জায়গাটা আছে ওই জায়গাটা। হ্যাঁ, তাহলে 3-এর গুণিতকগুলি কি? 3 ঘরের নামতা 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, এভাবে
অসংখ্য, হ্যাঁ, যেতে থাকবে পরপর। 4-এর গুণিতকগুলি হলো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। দেখো 3-এরগুলোই লাল ঘরে লিখেছি আর 4-এরগুলো সবুজ ঘরে লিখেছি। আর কমন দেখো এখানে 3, 6, 9, 12, 15 এখানে আছে, 4, 8, 12 এখানে দেখো 12, 12 কমন হয়ে গেল। হ্যাঁ, দেখো এই যে দুটো গোলাকার ঘরের যে কমন যে জায়গাটা আছে সেখানে 12 লিখেছি। আর 12 ঘরের নামটা পড়লে কী হয়, 12 দিয়ে 24, তাহলে 12 আর 24। দেখো এখানে 12 আছে, এখানেও 12 আছে, আবার এখানেও 3-এর ঘরেও 24 আছে, আবার 4-এর গুণিতকের মধ্যেও 24 আছে। হ্যাঁ, তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি হলো 12 ও 24। তারপরে দেখো 3 নম্বর, 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো, এই যে লাল ঘরে 4-এরগুলো লিখবো আর সবুজ ঘরে 6-এরগুলো লিখবো। 4-এর গুণিতকগুলি হলো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36। আর 6-এর গুণিতকগুলি হলো 6, 12, 18, 24, 30, 36, 42, 48। হ্যাঁ, দেখো লাল ঘরে লিখেছি 4-এরগুলো আর সবুজ ঘরে 6-এরগুলো। এবার কমন বার করতে হবে, যেটা 4-এর ঘরেও আছে 6-এর ঘরেও আছে। দেখো 4, 8, 12, 16 এখানে আছে 6, 12, এই যে 12, 12 এসেই গেছে, 12, 12 এই যে 12। আর 12 ঘর নামতে বলে কোথায়, 12 দিয়ে 24, এখানে দেখো এখানেও 24 আছে, এখানেও 24 আছে, তাই 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো হলো 12 ও 24। হ্যাঁ, এবার দেখো 4 নম্বর, 10 ও 15 দুটি সাধারণ গুণিতক। 10-এরগুলো আগে লিখি, 10, 20, 30, 40, 50, 60। তারপরে 15, 15, 30, 45, 60, 75। গুণিতকগুলো লাল ঘরে লিখেছি 10-এর, আর সবুজ ঘরে 15 গুণিতকগুলো লিখেছি। এর মধ্যে কমনকে দেখো 10, 20, 30, 40, 15, 30, এই যে 30, 30, 30। হ্যাঁ, আর 30-এর ঘরে নামতে বলে 30-এর 30, 30 দিয়ে 60, এই যে দুটোর মধ্যে 60 আছে। দেখো 10-এর ঘরেও 60 আছে, 15-এর ঘরেও 60 আছে। ঠিক আছে, তাহলে দুটি সাধারণ 10 ও 15-এর দুটি সাধারণ গুণিতক হলো 30 ও 60। তারপরে দেখো 5 নম্বর, 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। একইভাবে করতে হবে সব। 8-এর গুণিতকগুলো লিখে নিয়েছি, 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72। 6-এর 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54। মধ্যে কমনকে দেখো এইখানেও 24 আছে, এইখানেও 24 আছে, তার 24-এর নামতে বলে 24 দিয়ে 48, তাই 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো 24 ও 48। এবার দেখো 23 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। নানাভাবে সাজায়। আমরা 6 জন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি। আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন। আমরা প্রথম সারিতে 2 জন আর পরের সারিতে 4 জন এভাবে দাঁড়ালাম, কিন্তু প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নেই, তাই এইভাবে হবে না। তখন আমরা দাঁড়াই প্রতি সারিতে 3 জন, এখানে দেখো এই যে 3 জন করে দুটো সারিতে। হ্যাঁ, আবার প্রতি সারিতে 2 জন করে 3টে সারিতে, প্রতি সারিতে 6 জন, অর্থাৎ প্রতি সারি আবার দেখো এখানে প্রতি সারিতে 1 জন। তাহলে 6কে দেখো ভাঙলে কি কি পাবো, 2 3 এ 6, এই যে 2 3 এ 6, 3 2 এ 6, 1 6 6, 6 1 এ 6। হ্যাঁ, এইভাবে আমরা 6 জন দাঁড়িয়ে থাকতে পারি। তাই 6-এর গুণনীয়কগুলো কি কি পেলাম, 1 2 3 6। 6-এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। হ্যাঁ, গুণিতক যেমন কি অসংখ্য ছিল, গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট। আচ্ছা, এবার কি বলছে, যদি আমরা 4 জন থাকতাম
তবে কতভাবে প্রতি সারিতে সমান সংখ্যা দাঁড়াতে পারতাম একে দেখায়। দেখো তাহলে 4-এর গুণনীয়কগুলো বেরোবে। দেখো এখানে 4কে ভাঙলে 2 গুণ 2 আর 1 গুণ 4। তাহলে 4-এর গুণনীয়ক কী কী পেলাম? 1, 2 আর 4। 1, 2, 4। 4-এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি হলো এখানে দেখো 6-এরটা দিয়েছে। 6-এর গুণনীয়ক ও 4-এর গুণনীয়কগুলো কী কী? 6-এর হচ্ছে 1, 2, 3, 6 আর 4-এর হচ্ছে 1, 2, 4। হ্যাঁ, তাহলে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1 ও 2। তাহলে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কের সংখ্যা 2টি। এই যে এখানে দেখো সবুজ ঘরে 6-এর গুণনীয়কগুলো লিখেছে আর এই লাল ঘরে 4-এর গুণনীয়কগুলো লিখেছে। আর এই সবুজ আর লাল যেখানে স্পর্শ করে যে একটা অর্ধবৃত্তাকার হচ্ছে সেখানে সাধারণ গুণনীয়কগুলো লিখেছে 1 আর 2। হ্যাঁ, এবার দেখো তারপরে দেখো আছে 1 নম্বরে 8-এর গুণনীয়কগুলি শূন্যস্থান। হ্যাঁ, 8-এর গুণনীয়ক কী কী হবে? 1, 2, 4, 8। 2 নম্বর 7-এর গুণনীয়কগুলি 1, 7। 3 নম্বর 9-এর গুণনীয়কগুলি 1, 3, 9। 4 নম্বরটা দেখো 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? দেখো 8-এর গুণনীয়কগুলো কী কী হচ্ছে? 1, 2, 4, 8। 6-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 6। সুতরাং 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1 আর 2। তারপরে দেখো 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কী? 5কে ভাঙলে 1 আর 5 আর 7কে ভাঙলে 1 আর 7। এর মধ্যে কমন হচ্ছে 1। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক হলো 1। 6 নম্বর 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? 6-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6 আর 9-এর গুণনীয়কগুলো হলো 1, 3, 9। এর মধ্যে কমন হলো 1 ও 3। হ্যাঁ, তাই 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1 ও 3। তারপর দেখো 24 নম্বর পৃষ্ঠায় গাছে উৎপাদক খুঁজি। দেখো 7কে ভেঙেছে 1, 7। 15কে 1, 5, 3। 5কে 1 আর 5। 8কে 2, 4। 2, 2, 1 আর 2কে ভেঙেছে 2 1কে এই যে 2। কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও 1, যেমন 7-এর উৎপাদক 1 ও 7। আবার কিছু সংখ্যার উৎপাদকে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে। উৎপাদকের গাছে দেখি 15-এর উৎপাদক এই দেখো 15, 1, 3, 5। হ্যাঁ, আর 15, 1, 3, 5 ও 15। 8-এর উৎপাদক দেখো 2। এখানে দেখো 1, 2, 4, 8। এই যে 8-এর উৎপাদক 1, 2, 4 ও 8। 15 ও 8 সংখ্যা দুটিতে 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে, এদের যৌগিক সংখ্যা বলি। 2, 5, 7 সংখ্যাগুলিতে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই, অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে, তাই এরা মৌলিক। কিন্তু 1-এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, তাই 1 মৌলিকও নয় আবার যৌগিকও নয়। 1 নম্বর নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। দেখো 18। 18কে প্রথমে 2, 9, 18। আবার 9কে ভাঙলে 3, 3, 9। 3 1কে 3।
18 একের বেশি উৎপাদক আছে তাই এটা যৌগিক। 6 এর উৎপাদক হলো 1 2 3 তাই এটাও যৌগিক। 14 এর উৎপাদক হলো 1 2 আর 7, হ্যাঁ, তাই এটাও যৌগিক। তারপর দেখো 20, 2 10 20, 4 5 20, 20 1 20, তাই 20রও কি একের বেশি উৎপাদক আছে তাই জন্য 20ও যৌগিক, হ্যাঁ। তারপর দেখো 25 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। একুশ এর উৎপাদকগুলো হলো 1 3 7 তাই জন্য 21ও যৌগিক। 3 1 আর 3 তাই 3 মৌলিক। 11 1 আর 11 তাই 11 মৌলিক। 10 1 2 5 10 তাই যৌগিক। 17 1 আর 17 তাই জন্য 17 মৌলিক। তারপরে দেখো 2 নম্বর, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47। 3 নম্বর, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি। 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো হলো 4 6 8 9 10 12 14 15 16 18 20 21 22 24 25 26 27 28 30 32 33 34 35 36 38 39 40 42 44 45 46 48 49 50। 4 নম্বর, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক, কারণ 2 ছাড়া সমস্ত জোড় সংখ্যার 2 এর বেশি গুণনীয়ক বা উৎপাদক আছে। 5 নম্বর, মৌলিক জোড় সংখ্যা লিখি। এটার উত্তর হবে 2, হ্যাঁ, 2 হলো মৌলিক জোড় সংখ্যা। 6 নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি। দেখো কয়ের 1 2 3 তিনটে তল আছে, একটা বাক্সর ছবি, সবগুলো তলই সমতল, হ্যাঁ। তারপর দেখো ক্ষয়েরটা একটা লুডোর ছক্কা আছে, 1 2 3 এরও তিনটে তল, সবগুলি তলই সমতল। তারপর গয়েরটা দেখো, এর দুটো তল আছে, একটা শঙ্কুর ছবি, এর 1 নম্বর তলটি বক্রতল আর 2 নম্বর তলটি সমতল। ঘয়েরটা একটা গ্লাসের ছবির মতো একটা ছবি আছে, দেখো 1 নম্বরটা হচ্ছে বক্রতল আর 2 নম্বরটা হচ্ছে সমতল। পুনো একটা ফুটবলের ছবি আছে, এর 1 নম্বর তলটা হবে বক্রতল, এর পুরোটাই বক্রতল, হ্যাঁ। তারপর দেখো চয়েরটা একটা হাড়ির মতো একটা ছবি আছে, এর তলটা 1 নম্বর তলটাও বক্রতল। 6 একটা ব্ল্যাকবোর্ডের ছবি আছে, এর 1 নম্বর তলটাও সমতল। বর্গের জ একটা বইয়ের ছবি আছে, এর 1 নম্বর তলটাও সমতল। আজকে আমরা 25 নম্বর পৃষ্ঠা অবধি অঙ্কগুলোই সমাধান করলাম। এর পরের দিন আমি 26 নম্বর পৃষ্ঠা থেকে করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।